একাই যাচ্ছি। ভাই সামনে যাব। নাম হচ্ছে নাইম। জি, আসতে হবে ভাই ওইখানে। আমি আসছি মারিশা থেকে। জি জি, হ্যাঁ হ্যাঁ। এখানে যাচ্ছি হচ্ছে ড্রাইভিং এ যাচ্ছি, এখানে হচ্ছে মাঝিপাড়ার দিকে যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, একাই যাচ্ছি। 018 797 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 93। আমি হচ্ছি ভাই স্টুডেন্ট। জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সামনের এলাকাগুলো বিপজ্জনক, তাই তারা আমাকে একা বেশি দূরে যেতে নিষেধ করেছিল। এই যে এখন আমরা বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি। এই যে সামনে যেটা ক্যাম্প দেখতেছেন কি হচ্ছে বিজিবি ক্যাম্প। এখানে একটি বিজিবি ক্যাম্প রয়েছে, অন্যটি একদম সীমান্ত ঘেঁষে মাঝিপাড়া সীমান্তে রয়েছে। এই যে সামনে একটি দোকান দেখা যাচ্ছে চাকমা, পাশাপাশি কিছু বাঙালিও দেখা যাচ্ছে এখানে। বর্তমানে আমরা যে রুটটি দিয়ে যাচ্ছি এটি হয়েছে পাবলাখালী রিজার্ভ ফরেস্ট কিংবা বন্যপ্রাণী অভয়ারণ্যের যে সংরক্ষিত এলাকা রয়েছে সেই সংরক্ষিত এলাকার মধ্য দিয়ে রুটটি হয়েছে। যেহেতু ঘন জঙ্গল এবং পাহাড় কেটে করা হয়েছে, তাই এখনও দুপাশে গভীর জঙ্গল এবং পাহাড় রয়েছে, তাই এখানে তেমন একটা বসতি গড়ে ওঠেনি এখনও। তবে একটু একটু হচ্ছে, তৈরি করতেছে চাকমারা। জঙ্গল পাহাড় সবকিছু মিলিয়ে পরিবেশটা দারুণ এখানকার। আসলে এখানে ড্রাইভিংয়ে না আসলে বুঝতে পারবেন না এখানের সৌন্দর্য কতটুকু। এইখানকার রাস্তাগুলো যেমন সুন্দর, ততটাই সুন্দর এখানকার পাহাড়গুলো। আসলে এই অঞ্চলগুলোতে কাজ করা অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই অঞ্চলগুলোতে যারা কাজ করবে, যে ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তি, তাদেরকে বিপুল পরিমাণ একটা টাকা দিতে হয় যে এখানে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে। যেহেতু এই কাজটি বাংলাদেশ সেনাবাহিনী করেছে, ফলে সশস্ত্র গোষ্ঠীগুলো এই প্রজেক্ট থেকে চাঁদা আদায় করতে পারবে না। পাশাপাশি দুর্গম এলাকা হওয়ায় এই রাস্তাগুলো করা অনেক কষ্টসাধ্য ছিল। এখানকার পাহাড়গুলো দেখলে বুঝবেন, এক একটা পাহাড় অনেক বড় বড়। সো উঁচা নিচা এই পাহাড়গুলো কেটে রাস্তা তৈরি করা আসলে একটা কষ্টসাধ্য ব্যাপার এবং একটা অনেক চ্যালেঞ্জের বিষয়। দেখেন রাস্তার পাশে ছোট ছোট জমঘরগুলো অস্থায়ী, আর একটা ছোট ঢালু রাস্তা, পাহাড় ঢালু রাস্তা সবকিছু মিলিয়ে একাকার একটা বিষয়। এই রাস্তার পাশাপাশি এই ছোট্ট জমঘরগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এখানে কিন্তু তেমন আগে কোনো জমঘর ছিল না। এর রাস্তাটা হওয়ার পরে এখানে রাস্তাকে কেন্দ্র করে অসংখ্য জমঘর তৈরি হয়েছে। এই যে আমার সামনে কিছু চাকমা বাচ্চা দেখা যাচ্ছে, তারা মেবি খেলতেছে।
পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে চাকমা এসে এখানে বিভিন্ন পাহাড় দখল করে এবং তারা এখানে চাষাবাদ করে পাশাপাশি জমঘর তৈরি করেছে। মূলত তাদের এই সম্ভাবনার কারণে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কারণ এখানে ইন ফিউচার পর্যটক কেন্দ্রে পরিণত হতে পারে। সেজন্য তারা এই অঞ্চলগুলো নিয়ে অধীর আগ্রহ প্রকাশ করতেছে। আসলে এত দূর বাড়ি দিয়ে এই রাস্তার ভিউগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এর চাইতে বেশি আরও আকর্ষণীয় রুট দেখবেন মাঝিপাড়া সীমান্ত সংলগ্ন যে রাস্তাটাই রয়েছে সেইখানে এখনও আমরা পৌঁছাইনি। আশা করি সেটা আমাদের এই ভিডিওতে দেখানো সম্ভব না, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেটা তুলে ধরব। ওয়াও, দেখেন সামনের ভিউটা, জুমঘরটা অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে এই রাস্তায় আসলে এই রাস্তার ভিউগুলো আপনাকে কোনোদিন নিরাশ করবে না, দুর্দান্ত। পাশাপাশি এই পাহাড়গুলোতেও তারা বিভিন্ন ধরনের ফল ফলাদির চাষ করেছে, পাশাপাশি জুমেরও চাষ করে তারা এখানে। এই যে পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি করেছে। আর একটু সামনে গেলে আপনার চোখে পড়বে ওই যে সামনে বড় বড় পাহাড়গুলি হচ্ছে মাঝিপাড়া বিজিবি ক্যাম্প ও হেলিপ্যাড। এই রাস্তাটা যখন হচ্ছিল তখন আমি এদিক দিয়ে এসেছিলাম আগে, তো রাস্তাটা তখন কাঁচা ছিল, এইখানে রাস্তাটা অনেক ভয়ানক ছিল, কিন্তু এখন অনেক স্মুথ এবং সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। দেখেন সামনের কি অবস্থা, বৃষ্টি হলে এখানে প্রচুর ভূমিধস হয়। যে এখানে মনে হয় পাহাড় ধস হয়েছে, পাহাড়ের মাটিগুলো ভেঙে রাস্তায় চলে আসছিল। আমি যখন ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে আসছিলাম তখন এইখানকার অবস্থা অনেক ভয়ানক ছিল। তো প্রথমত কাদা ছিল, তারপর রাস্তাটা কাঁচা অবস্থায় ছিল, আর ব্রিজটাও ছিল না, জাস্ট একটা কোনোরকম একটা কাঠের মেরি ব্রিজ ছিল। তখন খালটাও দেখি খনন করা হয়েছে, এখন অনেক স্টেবল হয়ে গেছে। ছোট্ট একটা নদী আছে এখানে, নদীটা একটু দেখাই আমি। এখানে সামনে একটি ছোট ছড়া কিংবা নদী আছে, যেটি দিয়ে কিছু চাকমা দেখলাম যে বাঁশ ভিতর থেকে বাঁশ বয়ে আনতেছে, টেনে টেনে আনতেছে, এই সামনে এদের রাস্তার মধ্যে রাখতেছে সেগুলো। নদী। এর আগের বার যখন আমরা এইখানে আসি তখন আমরা এই পানিতে নেমেছিলাম, তখন নদীটা আরো খুব ছোট ছিল এবং সুন্দর ছিল। এখন মাটি এসে জমা হয়ে মাটি ফেলে সৌন্দর্যটা একটু নষ্ট হয়েছে, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন বৃষ্টির পানির সাথে এখানে কাদা এসে জমে কি হয়েছে রাস্তার অবস্থা। মূলত বাসগুলো খাল দিয়ে নিয়ে আসতেছে। এই যে পানি দিয়ে বাসগুলো নিয়ে আসা হচ্ছে এবং তারা এই ছোট্ট খালটা দিয়ে পানি বানিয়ে আসতেছে। উফ, কাদা। ওই যে ওই দিক দিয়ে তারা জঙ্গল থেকে, সেই ভিতরে জঙ্গল থেকে বাঁশ কেটে পানি দিয়ে এখানে নিয়ে আসতেছে এবং ওইখান থেকে এখানে এনে গাড়ির মাধ্যমে আবার তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে। আসলে পাহাড়ের কাজগুলো অনেক কিন্তু স্ট্রাগল, এখানে সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদের।
পাশাপাশি এখানে বৃষ্টি হলে প্রচন্ড পরিমাণ পাহাড় ভেঙে পড়ে রাস্তার উপর, যেটাকে পাহাড় ধস বলে। তো এটাই মূলত একটা রাস্তার এখানে বৃষ্টির সময় ব্যারিয়ার বলা চলে। হঠাৎ করে দেখতেছেন আপনি যাচ্ছেন গন্তব্যের সামনে একটা পাহাড় ভেঙে পড়ে আছে, আর আপনার যাওয়া ওই সময় অসম্ভব হয়ে যায়। হেলিপ্যাডের ওইখানে চলে যেতে পারবো, অথবা চূড়ান্ত পাহাড়টার উপরে উঠতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড় মনে হয়। এখন আমরা মাঝিপাড়া সেই হেলিপ্যাডের যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ে উঠতেছি। সেই রাস্তাটি মূলত অনেক লম্বা একটা ডালো রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। আসলে রাস্তাটা করার আগে এখানে কিন্তু অসংখ্য বাসের ঝোপঝাড় ছিল, আর আমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দিক দিয়ে পাহাড় ভেঙে পড়েছে। এখানকার ভিউগুলো আসলে অসাধারণ। এর পরবর্তী ভিডিও যেটি আসতেছে সেটি আরও আকর্ষণীয় হবে, কারণ ওইটি হচ্ছে একদম বর্ডার গেছে রুটগুলো, ওইখানকার রাস্তাগুলো অনেক আকর্ষণীয় এবং পাশাপাশি আশেপাশের পাহাড়গুলো। এখানকার ভিউগুলো আপনি যদি সশরীরে কিংবা নিজের চোখে না দেখেন আসলে বিশ্বাস করতে পারবেন না। অসংখ্য সুন্দর এইখানকার ভিউগুলো, দারুণ। এই যে কিছু মাচাং বাড়ি দেখা যাচ্ছে। আসলে এই এলাকাতে চাষের জন্য, জুম চাষের জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসে, অস্থায়ী তাদের বাড়িগুলোতে থাকে। আর পাশাপাশি দেখা যাচ্ছে তাদের এই সীমান্তের অপোজিট পাশে কিছু রিলেটিভ থাকে যেগুলো ইন্ডিয়ান সীমান্তে। ফলে তারা এই মাঝিপাড়া দিয়ে তাদের সীমান্ত ক্রস করে তাদের রিলেটিভদের বাসায় যায়, ইন্ডিয়াতে যারা রয়েছে। তো তারা দিনে এখানে স্টে করে এবং রাতে হয়তো বা সীমান্ত ক্রস করে, এবং পাশাপাশি দিনেও দেখা যায় অনেকে সীমান্ত ক্রস করার সুবিধা রয়েছে মেবি। এই পাহাড় দিয়ে হেলিপ্যাড উঠে। আজকের মতো আমাদের পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা দেখাবো একদম সীমান্ত ঘেঁষে যে রাস্তাটি রয়েছে সেখানে, সেদিক দিয়ে রাস্তাগুলো অনেক সুন্দর, পাশাপাশি পাহাড়গুলো আসলে অনেক সুন্দর। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।